মমতা ব্যানার্জি আজকে 10টি প্রতিজ্ঞা করেছেন, 10টি প্রমিস করেছেন। অর্থাৎ 2026 সালের ইলেকশনে তিনি যদি আবার পুনরায় নির্বাচিত হন, তাহলে এই 10টি কাজ তিনি বাংলার মানুষের জন্য করবেন। আপনারা জানেন যে মমতা ব্যানার্জি মানেই বিভিন্ন স্কিম, বিভিন্ন ধরনের ইনসেন্টিভ তিনি দিয়ে থাকেন, কৃষক থেকে, যুবক থেকে আরম্ভ করে মহিলাদেরকে। তো নতুন কি স্কিম আবার লঞ্চ করছেন তিনি, বা কিভাবে বাংলার মানুষদের সেবা করবে, সেই 10টি প্রকল্পের নাম কিন্তু, বা সেই পরিষেবা কি কি আছে সেটা কিন্তু আপনাকে শুনতে হবে, এবং শেষ অবধি শুনবেন। অনেক কিছু আশ্চর্য ধরনের প্রকল্প তিনি করবেন বলেছেন। তো চলুন আমরা শুরু করি। নাম্বার 1 যে প্রকল্পটা তিনি করেছেন সেটা বলেছেন যে বাড়ি বাড়ি ড্রিঙ্কিং ওয়াটার, অর্থাৎ পানীয় জল পৌঁছে দেবেন। আপনারা জানেন যে গ্রীষ্মকালে কিন্তু জলস্তর নেমে যায়, সেই সময় কিন্তু জল তুলতে খুব কষ্ট হয়, সেই জন্য পাইপে মাধ্যমে ড্রিঙ্কিং ওয়াটার প্রতি বাড়ি বাড়ি পৌঁছে দেবেন। এই নাম্বার 1 স্কিম গেল। নাম্বার 2 স্কিম তিনি বলেছেন যে ওল্ড এজ পেনশন, অর্থাৎ 60 বছর বয়স হয়ে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে, তখন তারা কাজ করতে পারে না, সেই সময় একটা পেনশনের ব্যবস্থা তিনি করবেন, এবং যারা নতুন 60 বছর বয়স হচ্ছে তাদের কিন্তু তাড়াতাড়ি তাদেরকে যাতে এঙ্গেজ করা যায়, তাদেরকে আবার নতুন করে রেজিস্ট্রেশন করা যায়, সেই কাজটা তিনি কিন্তু দ্রুত করবেন। নাম্বার 3 তিনি বলেছেন আবার নতুন করে 7টা ডিস্ট্রিক্ট তিনি তৈরি করবেন। 7টা নতুন ডিস্ট্রিক্ট হবে, যত ডিস্ট্রিক্ট হবে তত ছোট জায়গার মধ্যে শাসন করতে সুবিধা হয় সেটা হবে, এবং লোকাল বডিজ অর্থাৎ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের অনেক নোটিফিকেশন হবে, অনেক গ্রামাঞ্চল পঞ্চায়েত কিন্তু আবার মিউনিসিপ্যালিটি এবং মিউনিসিপ্যালিটি হয়ে যেতে পারে এই স্কিমের মাধ্যমে। চতুর্থ তিনি বলেছেন যে ওয়ার্ল্ড ক্লাস আমাদের যে স্কুলগুলো রয়েছে, সেই স্কুল কিন্তু বাংলার শিক্ষায়তনের যে স্কিম আছে সেটাকে আবার নতুন করে রেনোভেট করা হবে, এবং প্রত্যেকটা বিদ্যালয় যেখানে যেখানে যে সমস্ত খামতিগুলো আছে, কোথাও মিড ডে মিলের ঘর নেই, কোথাও বিল্ডিং এর দরকার আছে, সেগুলো কিন্তু তিনি দেখবেন। 5 নম্বর যেটা করবেন, আমাদের আপনারা জানেন যে আমাদের কলকাতাটা, আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে গেটওয়ে অফ ইস্টার্ন ইন্ডিয়া, অর্থাৎ আমাদের যে নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো আছে, অর্থাৎ ত্রিপুরা, মণিপুর, আসাম, তাদের কিন্তু গেটওয়ে, এখান দিয়ে কিন্তু তারা সমস্ত ব্যবসা বাণিজ্য হবে, সেজন্য এখানে ওয়ার্ল্ড ক্লাস একটা লজিস্টিক হাব হবে, পোর্টস হবে, এখানে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু উন্নয়নের ব্যবস্থা করা হবে। নম্বর তিনি যেটা বলেছেন যে দুয়ারে চিকিৎসা, অর্থাৎ প্রত্যেকটা ব্লকে এবং টাউনে চিকিৎসা কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে। এই দুয়ারে চিকিৎসা কিন্তু খুব একটি উপকারী একটি স্কিম, যেখানে কিন্তু আমাদের মানুষকে চিকিৎসকদের কাছে যেতে হবে না, চিকিৎসকরাই কিন্তু মানুষের কাছে আসবে। বিভিন্ন যে সমস্ত দুয়ারে সরকার যে সমস্ত স্কিমগুলো হয়, সেরকমই এরকম দুয়ারে চিকিৎসার মাধ্যমে মানুষের বিভিন্ন তাদের রোগ নিয়ে গিয়ে চিকিৎসকরাই তাদের কাছে আসবেন। এটা 7 নম্বর যে স্কিম আছে, প্রত্যেকের পাকা বাড়ি পাবেন, অর্থাৎ যাদের এখনো বাড়ি হয়নি, কাঁচা বাড়ি রয়েছে, তারা কিন্তু পাকা হাউস, প্রত্যেকটা হাউস হোল্ড পাকা হবে, কোনো বাড়ি কাঁচা থাকবে না, কাউকে আর কষ্ট করতে হবে না। মমতা ব্যানার্জি বলেছেন যে তিনি যদি পাওয়ারে আসেন প্রত্যেকের পাকা বাড়ি কিন্তু নিশ্চিত। 8 নম্বর যে স্কিমটা করেছেন, তিনি স্কিমটা করেছেন 30,000 কোটি টাকা অ্যালটমেন্ট করেছেন এগ্রিকালচার সেক্টরে, অর্থাৎ যেখানে যাদের ভূমি নেই, অন্য জমিতে চাষ করে তাদের ক্ষেত্রে, তাছাড়া বীজ থেকে আরম্ভ করে, সার থেকে আরম্ভ করে, লোন দেওয়া থেকে আরম্ভ করে, অর্থাৎ টোটাল 30,000 কোটি টাকা অ্যালটমেন্ট হবে কৃষকদের জন্য। এবং 9 নম্বর আপনারা জানেন যে যুবসাথী স্কিম, হ্যাঁ নতুন যেটা লঞ্চ করেছে 1500 টাকা করে, বছরে 18,000 টাকা নিশ্চিত তিনি দেবেন বলেছেন। এবং 10 নম্বর যে স্কিমটা সবচেয়ে পপুলার, লক্ষ্মীর ভান্ডার, হ্যাঁ আপনারা জানেন জেনারেল কাস্টটা 1500 টাকা পায়, বছরে 1800 টাকা, এবং এসসি ক্যাটাগরি 1700 টাকা পায়, যেটা বছরে 20,400 টাকা একদম নিশ্চিত মানুষ পাবেই, মহিলারা পাবেই। সুতরাং আপনাদের কোন স্কিমটা ভালো লেগেছে অবশ্যই আমার ভিডিওতে জানাবেন। আপনাদের কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।